এবার নজর রাখতে হয় বাংলার দিকে, কারণ বঙ্গ রাজনীতি এই মুহূর্তে উত্তপ্ত এই মুহূর্তে মেদিনীপুর প্রসঙ্গ যখন দিলীপ ঘোষকে নিয়ে। কারণ গতকালকে আমরা দেখেছিলাম যে বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষের বিরুদ্ধে যে দলীয় নির্দেশকে অমান্য করে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছেন দিলীপ ঘোষ এবং তার একই সঙ্গে তারপরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেছেন, দীর্ঘক্ষণ আলাপচারিতা তিনি করেছেন এবং তারপরে তাকে নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এবং যে ছবি আমরা গতকালকেও আপনাদেরকে দেখিয়েছি এবং যখন সুকান্ত মজুমদার তিনি ওনার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন সেই বক্তব্যটাও কিন্তু আমরা তুলে ধরেছিলাম। আজকে ফের সকাল থেকে আমরা দেখাচ্ছি সেই ছবি, এই মুহূর্তে একই ছবি আপনাদেরকে দেখাচ্ছি দিলীপ ঘোষের সাথে যখন মুখ্যমন্ত্রীর আলাপচারিতা হয় তারপরে গতকাল সন্ধ্যা থেকে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন খোদ স্থানীয় বিজেপির নেতা কর্মীরাই। মেদিনীপুর জেলা বিজেপি কার্যালয়ের সামনে আজকে এক প্রকার ধুন্ধুমার কাণ্ড, দিলীপ পন্থীদের মার, যুব মোর্চার তারপরই ভয়ে পালিয়েছে জেলা সভাপতি। দেখুন সেই চিত্র। আমাদের কর্মীদের সাথে কথা বলা যাবে, যাবে না। পার্টি ঠিক করবে না। আপনারা দেখলেন সেই ধুন্ধুমার কাণ্ড, হাতাহাতি, মারপিটের ছবি সকালবেলা তো আমরা দেখিয়েছি এবং এই মুহূর্তে ঠিক সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মেদিনীপুর উত্তপ্ত, বলা চলে যে এই মুহূর্তে বঙ্গ রাজনীতির মধ্যে বিজেপির কিন্তু গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। তবে তাই নয়, একই সঙ্গে শুধুমাত্র দিলীপ ঘোষই সীমাবদ্ধ থাকেনি, সেই সঙ্গে দিলীপ ঘনিষ্ঠ হিসেবে যারা পরিচিত সেখানে রয়েছে তালিকায় জেলা সভাপতি সমিত মণ্ডল, তার বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন খোদ বিজেপি কর্মী সমর্থকরাই। সেই বিজেপির জেলা সভাপতি আজ বিকেল নাগাদই বিজেপির জেলা পার্টি অফিসে ঢুকতে গেলে গন্ডগোলের সূত্রপাত। স্থানীয় বিজেপি নেতা কর্মীরা প্রথমে ঢুকতে বাধা দিয়েছে জেলা সভাপতি সমিত মণ্ডলকে, এরপরই জেলা সভাপতি সহ তার অনুগামীদেরকেও মারধর করতে শুরু করা হয়েছে এবং তাই নয়, একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে জেলা সভাপতির গাড়িও। ছবি আপনাদেরকে দেখালাম, কিন্তু এই গোটা ঘটনার পর স্থানীয় বিজেপি যুব মোর্চার নেতাদের পক্ষ থেকে কি রয়েছে বক্তব্য শুনুন। মাল্যদান জুতো মাল্যদান করেছে দিল্লি কুসপু থেকে, কিন্তু আমরা জেলা পার্টি তালা দিয়েছিলাম, কিন্তু আমরা তারপরে কিছুক্ষণ পরে আমরা তালা নিজেরা স্বেচ্ছা খুলে দিয়েছি। সে নাকি প্রত্যেকটা মন্ডল থেকে ডেকেছে, বলছে আমরা সুমিত কুমার মন্ডল বলেছে সিপিএম স্টাইলে আমরা রাখতাম না। সুমিত কুমার মন্ডল বলছে এইভাবে ও প্রত্যেকটা মন্ডল থেকে লোক ডেকেছিল, কিন্তু আমরা এখানকার লোকাল। আর সব থেকে বড় সিপিএম হচ্ছে কমিউনিস্ট, ভারত বিদেশি, ভারতবর্ষে যদি আজকে তাহলে সে ঢুকতে পারলো না, আজকে ঢুকতে পারলো না। আমরা এর আগেই পার্টি স্কুলে রেখেছি, আমরা যে দিলীপ ঘোষের যত জেলা পরিষদের কার্যালয়, যত দিলীপ ঘোষের
পোস্টার ছিল সবকে ছেড়ে নর্দমা ফেলে দিয়েছি। তার মধ্যে আজকে ওরা এসেছিল, কিন্তু আমাদের সামনে টিকবে না, কারণ আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে। আমরা হচ্ছে বিজেপির সন্তান। ছেতরা দেবো দিলীপ ঘোষকে। কে হরিদাস পাল 2015 সালে এসছে, দিলীপ ঘোষ 2015 সালে এসছে। খড়গড়ের উপনির্বাচন প্রেমচন্দ্র রাগে ইচ্ছা করে টিকিট দিয়ে হারিয়েছে। দিলীপ ঘোষ এসে কি সেই সময় হাওয়া ছিল, মোদি হাওয়া, হার হার মোদি গার গার মোদি। ওই হাওয়াতে দিলীপ ঘোষ বেরিয়ে গেছে। আর অনু নিজেকে কি তোপচাঁদ মনে করে। আমরা দিলীপ ঘোষকে তৃণমূলের দালা রেখেছে, কিছু হবে না। আর একটা কথা সবাইকে বলি, শুভেন্দু অধিকারী ইজ দ্য গ্রেট লিডার। শুভেন্দু অধিকারী ইজ দ্য মাই বাপ। বিকজ অফ দ্য শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগড় বিধানসভায় হারিয়েছে। হ্যাঁ কি না বলুন, যে একটা জয়ন্ত মুখ্যমন্ত্রী, একটা গ্রেট মুখ্যমন্ত্রী, যে তৃণমূলের সরকার আজকে পশ্চিমবাংলা চালাচ্ছে, তাকে শুভেন্দু অধিকারী হারিয়েছে। এর থেকে বড় লিডার আমার লাইফে হয় না। শুভেন্দু অধিকারীর চর্চা শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারত। আপনার নাম আর ডেজিগনেশন, আপনার নাম, আপনারা শুনলেন যুব মোর্চার সহ সভাপতি সুজয় দাস ওনার বক্তব্য। তিনি বলেছেন কোড আনকোড আমাদের রক্তে শিরায় শিরায় বিজেপির বীজ বপন করা হয়েছে। দিলীপ ঘোষ কে হরিদাস পাল মোদি হাওয়ায় এসে খড়গপুরে কর্মীদের পরিশ্রমে জয়লাভ করেছিলেন 2015 সালে। তিনি যে কাজ করলেন, গতকালকে যেভাবে ফ্রেম বন্দী হলেন, তারপর থেকে কিন্তু তার বিরুদ্ধে নিন্দার ঝড়, এবং গতকালকের পরে কোনোভাবে মেদিনীপুরের মাটিতে তার আর স্থান নেই। আর তার দালাল হিসেবে জেলা সভাপতি সমিত মণ্ডল সিপিএম এর স্টাইলে বিভিন্ন মণ্ডল থেকে লোক নিয়ে পার্টি অফিস থেকে দল পরিচালনা করছে বলেও তারা অভিযোগ করেছেন। একই সঙ্গে তারা এও বলেছেন, আমরা ক্ষোভে বিক্ষোভে অফিসে তালা ঝুলিয়েছিলাম, আবার আমরাই তালা খুলে দিয়েছি। কিন্তু তিনি দূর থেকে লোক নিয়ে এসে যেভাবে পার্টি অফিসে ঢুকতে চেয়েছেন, তার প্রতিবাদ আমরা জানিয়েছি। পাশাপাশি তিনি আরো বলেন, শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে, তার জন্য আমরা তাকে স্যালুট জানাই। যদিও এই বিষয়ে বিজেপি জেলা সভাপতির কোনো বক্তব্য এ পর্যন্ত পাওয়া যায়নি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।